হচ্ছে একটা স্পেশাল জায়গা। এখন আমরা ট্রেন ধরে নিয়েছি, এখন ট্রেনে আছি। তো চলো যেতে যেতে দেখা হবে কোথায় যাচ্ছি আমরা। আমাদের এখন ট্রেনের দৃশ্য। বাঙালি মানেই ভ্রমণ পিপাসু, ঘোরার জন্য সবার মন মুখিয়ে থাকে, কেবলমাত্র একটি সুযোগের অপেক্ষায়। আর সুযোগ পেলেই হাতছানি দেয় ঘোরার জায়গা। তাই আজকেও আমি একটি দারুণ ঘোরার জায়গা নিয়ে আপনার সাথে এসেছি। দিনে দিন গিয়ে দিনে দিন চট করে বাড়ি ফিরে আসুন। একদমই হাতের কাছে, কলকাতার মধ্যেই এই জায়গাটি। চলুন দেখে নিই আজকের বেস্ট জায়গাটি। রবিবার দিন সকালবেলা বাড়িতেই বসেছিলাম, হঠাৎ মাথার মধ্যে ক্যারাপোকা চাপতেই বেরিয়ে পড়লাম ঘুরতে। আজকে আমরা যাচ্ছি হাওড়ার রেলওয়ে মিউজিয়াম। শুনেছি নাকি দারুণ জায়গাটা। তো চলো ঘুরে দেখেই আসা যাক কেমন জায়গা। থাকবে সমস্ত কিছু ডিটেলস তোমাদের জন্য, খরচা ইত্যাদি খুঁটিনাটি। তো চলো শুরু করা যাক। তো চলে এসেছি আমরা হাওড়া স্টেশন। যথেষ্ট ভিড় ছিল দেখলে। এবার আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব রেল মিউজিয়াম। তো চলো যাওয়া যাক। এখন আমরা হাওড়া প্ল্যাটফর্মের মধ্যে থেকে হাঁটছি, এবার ধীরে ধীরে এখান থেকে বেরোবো। এত বেলায় এত ভিড়, মানে সত্যি কথা বলতে বুঝতে পারিনি যে এত ভিড় হবে লোকাল ট্রেন, তাও আজকে রবিবারের বাজার। তো চলো এবার বেরোবো আমরা এখান থেকে, বেরিয়ে যাব রেলওয়ে মিউজিয়াম। হাওড়া স্টেশনের বাইরে আমরা বেরিয়ে গেছি, আর এই দিকটায় আমরা যাব। ওপাশটা পেছন দিকটা হচ্ছে হাওড়া ব্রিজ, ওই দিকটায় যাবো না, আমরা যাবো এই দিকটায়। অ্যাকচুয়ালি এই দিকে যাবো আমরা, ওদিকে সিধে গিয়ে ডান দিকে পড়বে রেলওয়ে মিউজিয়াম। চলো যাওয়া যাক। আমরা এখন হাঁটতে হাঁটতে হাওড়া ওল্ড কমপ্লেক্স থেকে নিউ কমপ্লেক্সের দিকে যাচ্ছি, আর এটাই সিধে যেতে হবে। চলো, রাস্তা তো অনেকটাই, এগিয়ে যাই। চলে এসেছি এখন রেল মিউজিয়াম। চলো ভেতরে যাব। এন্ট্রি এদিক দিয়ে এন্ট্রি। তো চলো ভেতরে ঢুকি, টিকিট কাটতে হবে। তো চলে এসেছি এখন রেল মিউজিয়ামের ভেতরে, আর টিকিট ফিকিট কি নিচ্ছে না হচ্ছে একবার দেখায় আপনাকে। সবার আগে টাইমিংটা বলে দিই। টাইমিং হচ্ছে জেনারেলেতে এন্ট্রি হয় 8টা থেকে 5টা, আর সকালবেলা মর্নিং ওয়াক করতে পারেন 5টা থেকে 8টা। এন্ট্রি ফি 3 বছরের বাচ্চা হলে ফ্রি, অ্যাডাল্ট এবং তারপরে 3 বছরের উপরে যদি বাচ্চা হয় 30 টাকা করে লাগবে, আর মর্নিং ওয়াকের জন্য লাগবে 10 টাকা করে। আর মর্নিং ওয়াকে যদি মান্থলি পাস করতে চান 200 টাকা। আর এখানে বলে রাখি, ক্যামেরা আমার এখানে জমা নিয়ে নিচে, ইনস্টা ক্যামেরা এখানে অ্যালাউ নেই, 100 টাকা করে ক্যামেরার জন্য দিতে হবে। তো চলুন ভেতরে যাই। টিকিট চেকিং হচ্ছে, টিকিট পাস চেকিং হওয়ার পর আমরা এবার প্রবেশ করব। আমার পেছনেই যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেল মিউজিয়ামের একটি অংশ, যেখানে পুরোনো দিনের রেলের কিছু ইঞ্জিন সমস্ত কিছু রাখা রয়েছে। তো চলুন একবার ভেতরে গিয়ে দেখে আসি। ঢুকেই বাচ্চাদের বিনোদনের জন্য দেখুন কত সুন্দর সমস্ত ব্যবস্থা রয়েছে। এখানে পুরোনো দিনের রেলের যে মেকানিজম এবং যা রেল ছিল সেটাই এখানে দেখানো হয়েছে ছবির আকারে। তো এরকম পুরো সমস্ত কিছু দেখানো রয়েছে। তো আসুন দেখে নিই এক এক করে। টোটাল যে রেলের রেভলিউশন হয়েছে, যেমন লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিন, তারপর ক্যারেজ, বগি যেগুলো এবং ওয়াগন যেগুলো আছে, যেগুলো মালগাড়ির ক্ষেত্রে ব্যবহার করা হয়, সব কটা পার্ট বাই পার্ট ছবির আকারে প্রাচীন থেকে বর্তমানে যে আধুনিকরণ হয়েছে সেগুলো দেখানো হয়েছে। এখানে জেমস ওয়াটের যে বাষ্পচালিত ইঞ্জিন আমরা পড়েছি ছোটোবেলায়, সেটাই এখানে বর্ণনা করা হয়েছে, এবং কীভাবে এই মেকানিজম কাজ করে সেটাই স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। এবং রেলের যে ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন থেকে কয়লা চালিত, ডিজেল চালিত, পেট্রোল চালিত, তখনকার দিনে কীরকম দেখতে ছিল, বর্তমানে ধীরে ধীরে কীভাবে পরিবর্তন হয়েছে, সমস্ত কিছু দেখুন এখানে বর্ণনা করা হয়েছে। তো এগুলো দেখালাম, এগুলো হচ্ছে রেলের মডিফিকেশানগুলো দেখালাম ছবির আকারে। এবার আমরা অনেকেই শুনেছিলাম যে কাঠের বগি হতো,
তো আমরা তো মোটামুটি আমার 87-এর ওই 80-র দশকের জন্ম, তো যাই হোক সেই সময় তো আমরা হয়তো খুব ছোটো ছিলাম, আমরা দেখিনি, কিন্তু আপনি এখানে এলে অবশ্যই দেখতে পারবেন। তো এরকমই একটা কাঠের বগি আপনাদেরকে দেখাই, একবার বাইরে থেকে দেখাই, তারপর কাছ থেকে দেখাবো। তো এই হচ্ছে সেই সময়কার কাঠের বগি, কত সুন্দর দেখুন। গেট লিলুয়া হাওড়া ওয়ার্কশপ অর্থাৎ ওখানে তৈরি হয়েছিল এই সেই কাঠের বগিটা। চলে সামনে থেকে একবার দেখব। দেখে মনে হচ্ছে কোনো ফার্স্ট ক্লাস ছিল হয়তো, কারণ একবার ভেতরটা দেখুন কত সুন্দর সেই সময়কার ডাইনিং টেবিল, বসার সোফা এবং আসবাবপত্র, ভেতরটা খুব সুন্দর। গাদার বইতে সানি দেওয়াল যখন রেলওয়ে প্ল্যাটফর্মে রেলের ট্র্যাকের পাশ থেকে দৌড়াচ্ছিল, তখন সেই ইঞ্জিনটি মনে পড়ছে আপনাদের? দেখুন সেরকম ধরনেরই একটি ইঞ্জিন আমার পেছনে কিন্তু রয়েছে। তো চলুন কাছ থেকে দেখে নেবো ইঞ্জিনটি। এখানে ইঞ্জিনটা দেখতেই পাচ্ছেন, আর সেই সময়কার রেলওয়ের চাকাগুলো দেখুন, একটার সাথে একটা রডের সাথে কানেক্টেড, মানে এটা ঘুরলে সামনেটাকে পুশ করবে, সামনেটা ঘুরলে তারপরটাকে পুশ করবে, এই মেকানিজমে চাকাগুলো তখন চলতো। আর তলাটা কিছুটা এই রকম ধরনের দেখতে ছিল। এটা কোনো মানে নর্মাল নয়, এটা তখনকারই বাতিল ইঞ্জিন, সেটা আমাদের জন্য রাখা রয়েছে দেখার জন্যে, তৎকালীন ঐতিহাসিক একটা স্মারক হিসাবে রাখা রয়েছে। আর এইটা হচ্ছে ড্রাইভার মহাশয়ের বসার স্থান। ওই যে লাল যে অংশটা দেখতে পাচ্ছেন, ওই লাল অংশটা থেকেই কিন্তু কয়লা ভেতরে প্রবেশ করানো হতো, আর এই জায়গাটায় কিন্তু কয়লা স্টোর করা হতো। এই জায়গাটা দেখছেন, এখান থেকে কয়লায় বেলচাই করে নিয়ে এই জায়গাটায় এখানে ঢোকানো হতো, আর এখান থেকে স্টিমের মাধ্যমে সমস্ত প্রেসার ভালভ সমস্ত চেক করে রেলটাকে পুরোপুরি অপারেট করা হতো। তো চলুন দেখে নিই আগে। এরপরই এর সাথে একটা কাঠের কোচ রাখা রয়েছে, আগেও একটা কোচ দেখালাম, এই একটা আরেকটা কাঠের কোচ, এরকমভাবে সিঁড়ি দেওয়া ছিল। আর তখন ইঞ্জিনের সাথে যে কম্পার্টমেন্টগুলো লক হতো, তখনকার লকের মেকানিজমটা ছিল কিছুটা এইরকম, যদি এখন অনেক রকম চেঞ্জেস চলে এসছে। তো এখান থেকে এর ভেতরে দেখুন সেই সময়কার চুলো রাখা রয়েছে একটা দেখতে পাচ্ছি আমরা, আর একটা বেসিনও রয়েছে, অর্থাৎ জলেরও ব্যবস্থা রয়েছে, শোকেস, সেই সময়কার চীনামাটির পুরনো আসবাবপত্র বাসনকোসন রয়েছে। জুম করছি একবার দেখুন। এবার ধীরে ধীরে আমরা একটু এগিয়ে যাই, দেখি এখানে আর কি কি ফেসিলিটিস ছিল। এখানটা বাইরে একটা বসার বা শোয়ার সম্ভবত জায়গা, নিচে একটা আর একটা ওপর দিকটাতে রয়েছে। একবার জুম করি, কাছে এত রিফ্লেক্ট হচ্ছে না, আপনাদের দেখাতে অসুবিধা হচ্ছে। ওপরে একটা নিচে একটা, এখানটা সম্ভবত ফ্রিজ ছিল, হয়তো ফ্রিজ, হ্যাঁ ফ্রিজই ছিল, ফ্রিজের মতনই লাগছে সেই সময়কার জিনিস। যদি কোনো ভুল হয় আপনারা আমাকে সেই ভুলটা ধরিয়ে দেবেন। ফার্স্ট ক্লাসের কামরা, এটা গেটটা খুলে ভেতরে কামরা ছিল। এখানে আরও একটি কামরা, বর্তমানে এখন যেরকম ফার্স্ট ক্লাসের কামরাগুলি হয় ঠিক সেই টাইপেরই কামরাগুলি। দেখুন ভেতরে একটা ছবি দেওয়া রয়েছে, লোকে কিভাবে সেই সময় যাওয়া আসা করতো। রিফ্লেকশনের জন্য না খুব অসুবিধা হচ্ছে, দেখাতে খুব প্রবলেম হচ্ছে, প্রচণ্ড রিফ্লেকশনের জন্য অসুবিধা হচ্ছে। তো এই কম্পার্টমেন্টের মধ্যে অনেকগুলি কামরা রয়েছে, খোলা অবস্থায় তো একটাও দেখতে পেলাম না, আর এগুলি টোটাল সিল করা, বন্ধ একদম, ভেতর থেকে দেখানোর কোনো প্রশ্ন নেই। আর এটা একটা ডাইনিং হল টাইপের, পুরোনো দিনের ছোঁয়া মনের মধ্যে উকি মারছে। তো যাই হোক, ইনস্টা ক্যামেরাটা জমা নিয়ে নিল, আমি এখন মোবাইলেই করছি, খুব ভালো লাগছে সেই সময়কে ছুঁয়ে দেখার যে একটা অনুভূতি, বলে বোঝাতে পারবো না, গায়ে কাটা দিচ্ছে একদম। দেখুন গায়ে কাটা দিচ্ছে, মানে ইতিহাসকে ছুঁয়ে সেই সময়কে অনুভব করার যে একটা অনুভূতি, এটা বলে বোঝানো খুব মুশকিল। তার জন্য আপনাকে একবার এখানে আসতেই হবে ইতিহাসকে ছুঁয়ে দেখার জন্য। চলুন আরও আগে কী আছে দেখে নেওয়া যাক। বর্তমানে চলা ইঞ্জিনগুলোর একটা স্যাম্পেল, আর সেই সময়কার চলা ইঞ্জিনের একটা জলজান্ত উদাহরণ, দুটোই পাশাপাশি, মানে একদিকে ইতিহাস একদিকে বর্তমান, আর মধ্যেখানে আমরা।
তো এরকম সমস্ত ইঞ্জিনের স্যাম্পেলগুলো দেখুন। এইটাও সেই সময়কার ইঞ্জিনের স্যাম্পেল, অর্থাৎ আগেকার স্টিম চালিত ইঞ্জিন যেগুলো। আর এটা দেখুন কয়লার স্যাম্পেল এখানে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে বগি, আর এই সেই ইঞ্জিন। সত্যি এক কথায় অসাধারণ। 10-এ কতই দেবেন একে? একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন যাচ্ছি টয় ট্রেন চড়তে। আর এখানে অনেকগুলো ট্রেনের ইঞ্জিনের স্যাম্পেল রাখা রয়েছে। মা একটা খুব সুন্দর জিনিস দেখছি, আপনাদেরকে দেখাই। এই যে এইটা কলের মতন একটা, কি বলো তো মা এটা? তোমার এত বয়সে বলতে পারছো না? স্টিম ইঞ্জিন চেপেছে কোনদিন? স্টিম ইঞ্জিনে এটাতে জল ভরা হতো, ইঞ্জিনটাকে তলায় রেখে এটা থেকে জল ভরা হতো। এটাই স্যাম্পেল হিসাবে রেখেছে। এবার আমরাও যাব টয় ট্রেন। এবার আমাদের পালা। তো বলবো এবার তোরা পালা। তো চলো টয় ট্রেনে যাবো। তো এবার টিকিট কেটে নেওয়ার পালা, আমরা ট্রেনে চাপবো। তো টিকিটটা কেটে নিই, চলুন ঝটপট। 30 টাকা করে এখানেও ট্রেনের টিকিট, টয় ট্রেনের 3 বছরের উপর হলে টিকিট লাগবে। আর 30 টাকা করে 4 জন আছে আমরা, 3 4 12, 120 টাকার টিকিট। তো টিকিট কেটে নিলাম এই কাউন্টার থেকে। এবার টয় ট্রেন চাপার পালা। ঝুকু ঝুকু আওয়াজ করে ইঞ্জিন চালু হয়ে গেছে আর ছেড়ে দিল প্ল্যাটফর্ম। জানি টয় ট্রেনের আপনারা অনেক চড়েছেন, তবে হাওড়া মিউজিয়ামের টয় ট্রেনের একটি আলাদা বিশেষত্ব আছে, জেনে নেব এটা এই পর্বেই। এখন উপভোগ করুন কিছু প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য। পেছনে টয় ট্রেন থেকে নামলাম আর এবার প্রবেশ করবো মিউজিয়ামে। তো চলুন মিউজিয়ামে যাওয়া যাক। চাকাগুলো সবসময় কি ইনসাইড অফ দ্য ট্র্যাক। দারুণ, অসাধারণ। রেল লাইন ও রেল লাইনের সিগন্যালিং ইত্যাদির একটা মডেল এখানে রাখা রয়েছে। আর ঘড়িটা দেখুন গাইস, তো নিঘাত ঘড়ি। তো ছেড়ে দিন, যে পাখাটা দেখছেন উপরে, এটা আমার নিশ্চয়ই জন্মের আগের। সমস্ত কিছু একটা ঐতিহাসিক ছোঁয়া এখানে রয়েছে। এটা দেখে খুব ভালো লাগলো। বেঙ্গল ট্যুরিজম যেই স্পটগুলিকে রেলওয়ে কানেক্ট করে তার একটা রেপ্লিকা এখানে দেওয়া রয়েছে। তার সাথে সমসাময়িক পুরনো দিনের যে রেল ব্যবস্থা বা রেল ইঞ্জিন কম্পার্টমেন্ট যেগুলো ছিল, হিস্টোরিক্যাল সমস্ত কিছু ডেটা একটা এখানে তুলে ধরা রয়েছে ছবির মাধ্যমে। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনের একটা রেপ্লিকা। বাইরে ট্যাক্সি স্ট্যান্ড থেকে শুরু করে সমস্ত কিছু খুঁটিনাটি একদম দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। সেই সময়কার দেখুন অয়েল ল্যাম্প, যেগুলোতে রেলের বাতি আর কি দেওয়া হতো। আর এগুলো হচ্ছে আপনারা জানবেন, এগুলো দিয়ে লাইন চেঞ্জ করা হতো। টয় ট্রেন তো চাপলেন, রেল মিউজিয়ামের ব্যাপারে কথা হলো, এবার জেনে নেব কেন এবং কোন গুণেকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। বর্তমানে যে টয় ট্রেনটি এখানে চড়ছেন সেটি চলছে সত্যিকারের ন্যারো গেজ লাইনের মধ্যে। আর ওর যে ইঞ্জিনটি সেটি ডিজেল চালিত সত্যিকারের টয় ট্রেনের ইঞ্জিন। কেবলমাত্র কামরাগুলোই অন্য অন্য টয় ট্রেন থেকে একটু আলাদা। তবে কি এরপরেও বলবেন যে হাওড়ার টয় ট্রেনটি নর্মাল টয় ট্রেন? আসুন না চেপেই দেখুন না একবার এখানকার মজাটি। ইস্ট পাকিস্তান রেলওয়ে
মানে সেই সময়কার ইঞ্জিন, বুঝতে পারছেন? চলুন সামনে থেকে দেখবো পাকিস্তানের ইঞ্জিন। I wish I could give you up, but you're my new favorite drug. Enter into my blood, run with my toxic love. Look how you make me happy. You take a hold of me. You take a hold of me. হাওড়া রেলওয়ে মিউজিয়ামে ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায় কোনো ব্যাপার নয়, সামনেই রয়েছে ইম্পেরিয়াল কিচেন। তো একবার চলো কিচেনটা একবার ঘুরে দেখিয়ে আসা যাক, কিচেনের কি ব্যবস্থা আছে না আছে একবার দেখে নিই। খুব সুন্দর আরামদায়ক আছে। বাইরেটা দেখতেই পাচ্ছ, এই ধরনের একটা অ্যাটমসফিয়ার চেয়ার, আর গোটা একটা ট্রেনের কোচকেই এখানে বানানো হয়েছে রেস্টুরেন্ট। সত্যিই সামনে লোকজন, আর বুঝতেই পারছো এটা একটা কোচ, রেলের কোচ। আর কোচের ভিতরে ও লাভলি, এটা হচ্ছে বেসিন, বেশ মৃদুমন্দ আলো জ্বলছে। আর এটা হচ্ছে গেট, ফুল টানতে হবে। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা, খুব সুন্দর। মেনু কার্ডটা একবার দেখিয়ে দিলাম। খুব সুন্দর একটা জায়গা। দারুণ, খুব সুন্দর একটা জায়গা। বাইরে চাইলে বাইরে, ভেতরে চাইলে ভেতরে বসে আপনারা খাওয়া দাওয়া করতেই পারেন। খাওয়ার রেড চার্ট, মেনু চার্ট মোটামুটি সবই রয়েছে, দেখে নেবেন। আর খুব সুন্দর। ভেতরে বেশিক্ষণ ভিডিও করলো না, কেন অনেকে খাচ্ছে, তাই ডিস্টার্ব করাটা ঠিক নয়। তো চলো এবার একটু বসি, রেস্ট নিই, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি। তো আজকে হাওড়া রেলওয়ে মিউজিয়ামের ভিডিও এখানেই শেষ করলাম। এবার হচ্ছে ইম্পর্টেন্ট কথা, এখানে আসবেন কি করে তো শুনে রাখুন। একদম ইজি, যেভাবে হোক আপনাকে হাওড়া রেলওয়ে স্টেশন আসতে হবে। যদি আপনি ওল্ড কমপ্লেক্সে নামেন, ওখান থেকে বেরিয়ে ডান দিকে অর্থাৎ নিউ কমপ্লেক্সে দিয়ে সিধে আসতে হবে। বেশ মিনিট 5-7 হাঁটার পরেই কাউকে জিজ্ঞেস করবেন যে আমি রেলওয়ে মিউজিয়াম যাব, অনায়াসে চলে আসতে পারবেন। আর বাকি শিয়ালদা থেকে হাওড়া কীভাবে আসতে হবে, আর হাওড়া তো কোনো আনকমন জানা নয়, হাওড়া স্টেশন সবাই জানে। তো চলে আসুন ঝটপট, দেখে নিন এত সুন্দর জায়গাটা। আর কেমন লাগলো এই ব্লগ অবশ্যই জানাবেন। উইকেন্ডে যে কোনো একদিন বাচ্চাকে নিয়ে, পরিবারকে নিয়ে চলেই আসুন না, দারুণ মজা হবে, চুটিয়ে আনন্দ। টোটাল এখানে আসতে কত খরচা হয়েছে, খুঁটিনাটি তথ্য A to Z সব কিছু পেয়ে যাবেন ডেসক্রিপশানে। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।